আছো তুমি? ভালো। আমি জানি তুমি ভালো নেই। আমি ভালো নাই। কারণ আপনার মতো করে কেউ ফোন করে বলে না তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চিন্তা করতে পারি না। সারাটা দিন ছটফট করি তোমাকে একটাবার দেখার জন্য। স্ক্রিনে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা হচ্ছে সব সাইডে ভাইরাল ভিডিও, সেটা বুঝতে পারতেছেন। তো আপনারা কিভাবে এরকম ভাইরাল ভিডিও এডিটিং করবেন, ভাইরাল ভিডিও তৈরি করবেন, সেটা নিয়ে আছে এই ভিডিওটা ফুল দেখার পর আপনারা বুঝে যাবেন যে কিভাবে এরকম ভাইরাল ভিডিও এডিটিং করতে হয়। তো এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল সিলেক্ট করুন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল যে আইটি এক্সপার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এরকম ভিডিও কীভাবে আপনারা তৈরি করবেন, তো এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা কীভাবে কোথায় থেকে ডাউনলোড করতে হয় সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে নিচে দেখেন ভিডিও, এখানে আবার টাচ করবেন। আমি দেখা দিচ্ছি। এখানে টাচ করার পর এখানে দেখেন অনেক ফ্রেম আছে। এখানে আপনারা 10টা 15টা 20টা পর্যন্ত ভিডিও অ্যাড করতে পারবেন। তো এখান থেকে যেটা মন চায় সেটা করতে পারবেন। তো আমি 3টা ভিডিও অ্যাড করে দেখা দিচ্ছি। একটা ভিডিও দেখলে আপনারা সব কিছু একই রকম সব কিছু বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এই ফর্মটা নিতে দিচ্ছি 3টা ভিডিও এডিট করার জন্য। তো এখানে আমি টাচ করব, তারপর অ্যালাউ সাব অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো এখানে আপনারা এই 3টা ভিডিও আনার জন্য তো উপরে দেখেন একটা প্লাস আইকন আছে, ভালো করে দেখেন, ওখানে আবার টাচ করবেন। টাচ করার পর আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে 3টা ভিডিও নিয়ে আসব। তো আমি এখান থেকে 3টা ভিডিওর উপর টাচ করলাম। টাচ করার পর এখানে নিচে আবার টাচ করবেন এই জায়গাটাতে। হ্যাঁ, দেখতেছেন ঠিক ভিডিওগুলা এখানে চলে আসছে। তো এখান থেকে আপনার ভিডিওগুলা একটু নেড়ে ছেড়ে মানে ভালো পজিশনে বসাবেন। তো আমি দেখাই দিচ্ছি, দেখেন ভিডিওটা একটু টাচ করবেন, টাচ করার পর একটু নাড়াচাড়া করবেন, এরপর একটু টাচ করবেন, একটু নাড়াচাড়া করে মানে ভালো পজিশনে বসিয়ে দেবেন। তো বসানোর পর এখানে কিছু জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে বলি, একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে টাচ করে আপনারা এখানে অনেক ফর্ম দিতে পারবেন। তো আপনারা এখানে আবার টাচ করবেন, আমি দেখা দিচ্ছি, এখানে আবার টাচ করেন। এখানে যদি টাচ করেন তাহলে আপনাদের বর্ডার যেটা আছে বর্ডার কালার দেওয়ার জন্য এখানে আপনারা আবার এখানে কালার আছে দেখেন, একটু ভালো করে দেখেন, খেয়াল করেন, একটু দেখায় কম যাচ্ছে মনে হয়। কালারে আবার টাচ করবেন। টাচ করার বর্ডার কালার দেওয়ার জন্য এখান থেকে আপনারা যে কালারটা মন চায় সেই কালারটা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে যে কালারটা মন চায় সেই কালারটা নিয়ে নেবেন। আমি এখানে রেড কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর নিচে দেখেন একটা তীর চিহ্ন আছে, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর আবার নিচে তীর চিহ্ন আছে, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এর পাশে দেখছেন আরেকটা জিনিস আছে, এখানে আবার টাচ করবেন এটাতে। এটা টাচ করার পর আপনারা ভিডিওটা বর্ডার কত রাখবেন সেটা দেখাবে। এখানে দেখেন আপনার ভিডিও বর্ডার কতটুকু রাখতে চান সেটা দেখাবে। তো আমি ঠিক এতটুকু রাখছি। রাখার পর নিচে তীর চিহ্ন আছে, ওখানে টাচ করবেন। সবসাইডে মোস্ট এখানে যেটা সিটিং সেটা হচ্ছে, এখন দেখেন আমি দেখাচ্ছি এই জিনিসটা আপনারা কেউ ভুল করবেন না। এই জিনিসটা যদি না করেন তাহলে সবগুলো ভিডিও একসাথে চলতে থাকবে। তো একটার পর একটা ভিডিও চলার জন্য এই জিনিসটা সব সাইডে একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো ওখানে আবার টাচ করলাম। টাচ করার পর সিকোয়েন্সিয়াল দেখছেন, তো এখানে দেখছেন 3টা ভিডিও চলে আসছে। তো আপনার ভিডিও কোনটা কোথায় দিতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ধরেন আমি লাস্টের ভিডিওটা যদি একটু এদিকে নিয়ে আসতে চাই তাহলে সাব দিয়ে ধরে এখান নিয়ে আসবেন। ফার্স্টের ভিডিও যদি এদিকে নিয়ে আসতে চাই একটু সাব দিয়ে ধরে নিয়ে আসবেন। ঠিক এরকমভাবে আপনারা এখান থেকে আপনার মনের ইচ্ছা মতন ভিডিওটা সাজাই নেবেন। সাজানোর পর আবার তীর আবার টাচ করবেন। টাচ করার পর নিচে দেখেন আমি আবার শর্টকাটে বলে দিই, নিচে দেখেন টেক্সট আছে,
আপনারা এখানে টেক্সট দিতে পারেন, তারপরে ইমোজি দিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, এই জিনিসটা আপনারা ভিডিও আমি টাচ করে দেখাইছি। আপনারা এই ভিডিওটা, এই শর্ট ভিডিওটা, এই ভাইরাল ভিডিওটা কিসের জন্য বানাবেন? ইনস্টাগ্রাম, ফেসবুক শর্ট, টিকটক নাকি অন্য কিছুর জন্য? এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, বুঝছেন? টিকটক লাইক যেটার জন্য বানাবেন সেটা আপনারা বানিয়ে নেবেন। তারপর একটু আমি বের হলাম, বের হওয়ার পর লাস্টে একদম কাছের মতো একটা জিনিস আছে দেখেন, ওখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনার ভিডিওগুলো মানে এখান থেকে কাটছাট করে নিতে পারেন, কতটুকু রাখতে চান কতটুকু রাখবেন না। তো আমি একদম ছোটো করে করতেছি আপনারা দেখানোর জন্য। তো আমি যতটুকু রাখতে চাই ততটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে তীরে আছে, তীরে আবার টাচ করবেন। তো আপনাদের জিনিসটা এখন হয়ে গেছে। কালারটা মনে হয় মিস হয় নাই, আমি কালারটা চেঞ্জ করে দিতেছি, কালারটা চেঞ্জ করে দিলাম। তো দেখেন এখন আমার কাজ কমপ্লিট, কাজ শেষ। এরপর আপনারা এটা সেভ করার জন্য কী করবেন, উপরে দেখেন রাইট একটা চিহ্ন আছে, উপরে ভালো করে খেয়াল করেন, ওখানে আবার টাচ করবেন। টাচ করার পর এই ভিডিওটা আপনারা কত এমবিতে এক্সপোর্ট করতে চান, ডাউনলোড করতে চান সেটা এখানে দিয়ে দিছে। আপনার যেটা মন চায় সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেটা আছে সেটা নিয়ে নিই। তাই এরপর অকাশন দেখেন, এখানে অকাতে আবার টাচ করবেন। টাচ করার পর জিনিসটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, মানে আমার ক্লায়েন্টের জিনিসটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক দেখেন, কাজ শেষ। তো আমি ভিডিওটা যে একটু প্লে করে দেখাই আপনাদেরকে, দেখেন। দেখছেন? আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং বুঝতে পারছেন কীভাবে এরকম ভিডিও তৈরি করতে হয়। তো এখানে যদি কেউ যদি কোনো কিছু বিন্দু পরিমাণে কোনো কিছু যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই অ্যাপসটা কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা দেখা দেওয়া যাক। তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বার লিখবেন ভিডিও কলাজ মেকার। লেখার পর এরকম একটা সফটওয়্যার আসবে, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে দেবেন। আমি আপনাদেরকে লোগোটা লাগাইছি, দেখেন সফটওয়্যার লোগোটা একটু ভালো করে দেখেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।